যে কোনো অটোক্যাড ফাইলকে পিডিএফ করুন খুব সহজেই। আমরা যে কোনো ফ্লোর প্ল্যান হোক, কলাম লেআউট হোক, বিম লেআউট হোক, ফাউন্ডেশনের যে কোনো ফাইলকে আমরা কিন্তু পিডিএফ করতে পারবো। আমি যদি এই ফ্লোর প্ল্যানটাকে পিডিএফ করতে চাই, কন্ট্রোল পি দিবেন। কি দিবেন? কন্ট্রোল পি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রিন্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পিডিএফটা সিলেক্ট করব, ডিডাব্লিউজি টু পিডিএফ। সিলেক্ট করার পর উইন্ডোজে ক্লিক করব। আপনি কতটুকু পিডিএফ করতে চাচ্ছেন, জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে অপশনটা কাজ করতে হবে, এখান থেকে সেন্টার না থাকতে পারে, সেন্টারটা দিয়ে দিবেন। সেন্টারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এরকম হাইট থাকতে পারে, এখান থেকে শো করবেন। মোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন ল্যান্ডস্কেপ একটা অপশন আছে, পোর্ট্রেট একটা অপশন আছে। আমি ল্যান্ডস্কেপ ক্লিক করলে দেখবেন পেজের সাইজটা একটু বড় হচ্ছে। ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা ক্লিক করবেন। পোর্ট্রেটে ক্লিক করলে দেখবেন যে এটা ছোট হবে। আপনার সব ড্রয়িংয়ের ক্ষেত্রে, অনেক ড্রয়িংয়ের ক্ষেত্রে পোর্ট্রেটটা সুবিধা হবে, অনেক ড্রয়িংয়ের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ সুবিধা হবে। ল্যান্ডস্কেপ ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করবেন। ওকে, অলরেডি কিন্তু আমাদের ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে পিডিএফটা হওয়ার পর এরকমভাবে শো করবে। এখন এখান থেকে নানে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? নান। প্রিভিউতে ক্লিক করবেন। নানে ক্লিক করলে কালারটা চলে আসবে অটোমেটিক। অনেকে কালারটা আসে না। জাস্ট আমরা কি করব? প্রিন্টারে ক্লিক করব। এই যেখানে প্লটে ক্লিক করব। করার পর আমাদের যে কাজটা করতে হবে, ডেস্কটপ ক্লিক করতে হবে। এখান থেকে নাম দিতে হবে ফ্লোর প্ল্যান। ওকে, এখন দেখেন অলরেডি পিডিএফটা হয়ে গেছে। পিডিএফটা কিন্তু আমাদের ওপেনও হয়েছে। ঠিক আছে, আমরা আর একটা ফ্লোর প্ল্যান যদি পিডিএফ করতে চাই, আমরা এই ফ্লোর প্ল্যানটা পিডিএফ করব, এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। কন্ট্রোল পি দিব, কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে যেহেতু অলরেডি আমরা পিডিএফ করছি, এখন নেমে নেমে যায় প্রিভিউতে, প্রিভিউস প্লট যেটা আছে এটা ক্লিক করবেন। অটোমেটিকভাবে একটু আগে যে কাজটা করছি সেই কাজটা অটোমেটিকভাবে চলে আসবে। যে অপশনগুলো, জাস্ট উইন্ডোজে ক্লিক করবেন, এই অপশন থেকে এই অপশন, তারপর আমরা পিভিতে ক্লিক করব। এখন এটা যদি জাস্ট আমরা যদি পিডিএফ করতে চাই, প্লটে ক্লিক করব। প্লটে ক্লিক করার পর ডেস্কটপ, এখান থেকে গ্রাউন্ড ফ্লোর, জি ডট ফ্লোর। ওকে, সেভ দিব। অলরেডি পিডিএফ হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজেই যে কোনো অটোক্যাড ফাইলকে সহজেই পিডিএফ করতে পারবেন।